শীতের দিনে গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো। যদিও এখন সারা বছর ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করব কোনো প্রকার ঝাল ছাড়া মজাদার ক্রিস্পি ফুলকপির পাকোড়া। এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি কেটে নিয়েছি। এবার ফুটন্ত পানিতে 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে 3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে 1 থেকে 1.5 মিনিট ভাপ দিতে হবে। ভাপানো হয়ে গেলে ফুলকপি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ব্যাটার তৈরি করব। একটি মিক্সিং বোলে নিয়েছি 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারবেন। আর নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এমনভাবে বানাতে হবে যাতে ফুলকপির গায়ে এগুলো লেগে থাকে। এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো ব্যাটারের সাথে মেখে নিচ্ছি। এবার এগুলোকে গরম তেলে দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমার ফুলকপির পাকোড়া রেডি। ঝাল ছাড়াও যে পাকোড়া এত মজা হতে পারে, না খেলে বুঝবেন না। এভাবে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আর এই টমেটো সস কিন্তু আমার নিজের তৈরি। দোকানের মতো পারফেক্ট টমেটো সসের রেসিপি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলের পাশে থাকতে এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।